পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই এবং বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা জানি, যখন ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন শ্রী ভগবান নররূপে ধরণীতে আবির্ভূত হয়ে সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতকারীকে বিনাশ করে ধর্ম সংস্থাপন করে থাকেন। এই ধর্ম সংস্থাপন ক্রিয়া পরম পুরুষ শুধু আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রাখেন না। মানবীয় যা কিছু গুণ যাতে মানুষের মাঝে বিকশিত হয়ে ওঠে, তেমনভাবেই তিনি সবাইকে প্রবুদ্ধ করে থাকেন। সেই জন্য তার কথাগুলির মধ্যে থাকে প্রচলিত বিকৃতিবোধের অপসারণ, মুক্তির আনন্দের নিশানা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগ সন্ধিক্ষণে আবির্ভূত এমনই এক ব্যক্তিত্ব। জগতের মঙ্গল তথা প্রত্যেককে তার স্বীয় বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করে ঈশ্বরী ভূমুখী করে তোলাই ছিল তার সারা জীবনের সাধনা। তার জন্য মানুষের ভাষা ও সাহিত্যে বহুকালের মরচে পড়া কথাগুলিকে তিনি অতি যত্নে আবার মেজে ঘষে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে দিয়েছেন। কোথাও বোধের কোনো অস্পষ্টতা নেই। মানুষ যাতে কথাগুলির অর্থ ঠিকমতো বুঝতে পারে, একটুও যাতে ভুল না হয়, তার জন্য শ্রী শ্রী ঠাকুর তার নিজস্ব শৈলীতে কথাগুলি ব্যাখ্যা করেছেন। যেমন গোজামিল দেওয়া। এখানে গোজামিল শব্দটির সন্ধিবিচ্ছেদ করে দিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, গোজামিল মানে গোজা যুক্ত অমিল। কাজের মধ্যে অমিল যত গুজে দেওয়া হয়, অর্থাৎ যতখানি ফাঁক রাখা হয় যেখানে, সেইখানেই তত গোজামিল থাকে। মানুষ নিজের ভালো হওয়ার জন্য পিতামাতা, গুরু বা অন্যান্য শ্রেয়জনের চরণ পূজা করে থাকে। তাদের চরণে পুষ্পাঞ্জলি দেয়, প্রণাম করে, পদধূলি মাথায় ধারণ করে। কিন্তু বহুকাল এমনতর করার পরেও দেখা গেছে কোনো মানুষ যেখানে ছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। উন্নতি বা শ্রীবৃদ্ধির পথে বিশেষ কিছুই এগোতে পারেনি। তখন অবিশ্বাসের সাঙ্গপাঙ্গরা এসে মন্ত্রণা দেয় যে ওসব চরণ পূজা টুজা করে কিছু হয় না, ওসব দুর্বল চিত্ততার লক্ষণ। এইভাবে শ্রদ্ধায় ফাটল ধরতে আরম্ভ হয়। মানুষের বিশ্বাসের ভিত্তি টলে যায়, ফলে জীবনের মেরুদণ্ডও নড়বড়ে হয়ে পড়ে। একটা তিক্ত হতাশা বোধ তাকে গ্রাস করে ফেলে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঘোষণা করলেন, চরণ পূজা মানে চলন পূজা, অর্থাৎ যার চরণ পূজা করছে তিনি যে চলনে চলে শ্রেষ্ঠ হয়ে উঠেছেন, তেমনতর চলনে চলতে থাকা। সংস্কৃত ব্যাকরণে একটা কথা আছে, র ও ল অভেদ। তাই চরণকে চলন বলে ব্যাখ্যা করলে বুঝতেও কোনো কষ্ট হয় না। ঠিক এই রকম চরণামৃত গ্রহণ করা মানে চলনামৃত গ্রহণ করা। বিহিত পন্থায় যদি না চলি, ভালো থাকার জন্য যদি অকপটভাবে চেষ্টা না করি, তবে সারা জীবন পাদদক খেয়ে গেলেও কোনো কাজ হয় না। এই হলো চরণামৃত গ্রহণের বৈশিষ্ট্য। সংসারে অনেকে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, আবার কেউ অশেষ কষ্টের মধ্যে কোনো রকমে সংসারের জোয়াল টেনে টেনে চলতে থাকে। যে সুখে আছে তার সম্বন্ধেই বলি,
তার উপর ভগবানের কৃপা আছে, আর যে কষ্টে আছে সে ভগবানের কৃপা বঞ্চিত। এই কথাগুলি আমরা বলি, কিন্তু ঠিক মতো না বুঝে বলার জন্য অর্থবোধ হয় না এবং একটা জংলা জট পাকানো বোধের সৃষ্টি হতে থাকে। আজকাল আমাদের ধারণা এমনই হয়েছে যে আমরা ভাবি ভগবানের কৃপা আকাশ থেকে নেমে এসে হঠাৎ একজনকে বড়লোক বা সৌভাগ্যবান করে দিল। এইভাবে ভাবার জন্য কৃপার সত্যিকারের রূপ এবং কিভাবে কৃপা পাওয়া যায় তা আমরা বুঝতে পারি না। ফলে আপনা থেকেই আমরা কৃপা থেকে দূরে সরে যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর কৃপা শব্দটিকে ভেঙে দিলেন, বললেন কৃপা মানে করে পাওয়া, ক মানে করা, আর পা মানে ধরা হলো পাওয়া। ব্যাকরণবিদগণ হয়তো আপত্তি তুলে বলবেন, পা মানে তো পালন রক্ষণ পান, পাওয়া হলো কি করে? এখানে কথা হলো ব্যাকরণ একটু পাশে সরিয়ে রেখে শ্রী শ্রী ঠাকুর কথিত অর্থ অনুযায়ী কৃপা বোঝার চেষ্টা করলে কৃপাকে ঠিক ঠিক বোঝা যাবে। করে যারা পায় তারাই কৃপার অধিকারী হয়, না করলে পাওয়া যায় না। ঘুমন্ত সিংহের মুখের মধ্যে মৃগ হেঁটে এসে প্রবেশ করে না। শিকার ধরবার জন্য সিংহকে বিহিত পরিশ্রম করতে হয়। ভালো করে লেখাপড়া না করলে পরীক্ষায় ভালো ফল করা যায় না। কৃপা শব্দের মধ্যেকার এই পরম সত্যটিকে উদ্ঘাটিত করলেন শ্রী শ্রী ঠাকুর। করো হও পাও, আর ওই পাওয়াটাই তোমার কৃপা লাভ। তিনি আরও বললেন, করুণাও আসে করার মধ্য দিয়েই, যে যেমন করে সে তেমন করুণা লাভ করে। সাধনা বলতে তিনি বলেন সেধে নেওয়া। কতগুলি মামুলি জপ তপ কৃচ্ছ সাধনই শুধু সাধনা নয়, যে কোনো কাজ বিহিতভাবে নিষ্পাদন করাই সাধনা। তাই সাধু বলতেও তিনি বলেন সুষ্ঠু নিষ্পাদনকারী। মানুষ যখন বৃত্তির মোহে অভিভূত থাকে তখন সে কোনো কিছুই সুষ্ঠুভাবে নিষ্পাদন করতে পারে না। বৃত্তির ইংরাজি নাম কমপ্লেক্স। এর নাম বৃত্তি হলো কেন, সেই প্রসঙ্গ বলতে গিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মানুষ এই বৃত্তির মধ্যে পড়ে কেবল ঘুরপাক খেতে থাকে, তাই এর নাম বৃত্তি। পরম পুরুষ মানুষকে বৃত্তির বৃত্ত থেকে মুক্ত করে তাকে মুক্তির আনন্দে প্রতিষ্ঠিত করতেই আসেন। তার পথ জীবনের পথ, তাই সে পথের সাথে বৃত্তিপথের ঠক্কর লাগে। প্রিয় পরম যিনি, প্রেরিত পুরুষ যিনি, তিনি দেন এই ঠক্কর। তাই তিনি ঠক্কর, সহজ বাংলায় ঠাকুর। এইভাবে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর শব্দের অর্থ করেছেন। ঠাকুর তিনি যিনি আমার বৃত্তিকে ঠক্কর দিয়ে সুবোধকে জাগরিত করে তোলেন। আসুন আমরা সকলেই পরম দয়ালের নির্দেশিত পথে চলার চেষ্টা করব। ঠাকুর আমাদেরকে যা যা বাণী দিয়েছেন, যে কথাগুলি তিনি বলেছেন, সেগুলির অর্থ ঠিক ঠিক বুঝে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের চলনটা ভালো হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।